নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল বেরিয়ে গেছে কোথায় বলুন তো? দাঁতের ডাক্তারের কাছে। তা আপনার আজকে না করলে অসুবিধা আছে। আপনার যেহেতু দাঁতের ব্যাপার তো বেশি দিন ফেলে রাখাটা ঠিক না। দেখবেন যখনই দেখবেন একটু প্রবলেমে পড়ছেন, সঙ্গে সঙ্গে গেলে পারে কী হয় বলেন তো? আপনার হচ্ছে একটুতেই আপনার প্রবলেম সলভ হবে। ডাক্তার আমাদের এখানেই বসে, কিন্তু আপনার হচ্ছে যেহেতু একটুখানি টাইমের ব্যাপার আছে, ওই জন্য আমরা এখন বেলাখোপা যাচ্ছি, বুঝছেন? বেলাখোপায় বলে না, বেলাখোপাই তো বলে। যাই হোক, আমি না যখন আমি স্পেলিং করতে যাই তখনই না মনের মধ্যে না একটা ভুল উচ্চারণ করছি না তো এরকম মনে আসে বলেই কেমন যেন একটা আড়ষ্টতা চলে আসে, জানেন তো? আসলে কী বলুন তো, কোনো সময় টিচার ছিলাম তো একটা হচ্ছে স্পেলিং মিস্টেক না আমার মনে হয় কেমন যেন একটা আটকে আটকে আসে। ওই বাচ্চাদের পড়াতে পড়তে না আমাদের একটা এই অবস্থা হয়েছে। কি সুন্দর দেখুন, আকাশটা কি ভালো লাগছে আর ওদেরটা কি ভালো হয়েছে। শিলিগুড়িতে জানেন তো কয়েকদিন এত গরম দিয়েছিল, মনে হচ্ছিল একদম প্রাণটা খুলে বেরিয়ে আসবে। আর এই একদিন দুদিন ধরে বৃষ্টি দিচ্ছে, আপনার এত ভালো ওয়েদার করে দিয়েছে, বেশ ভালো লাগছে। কি সুন্দর দেখুন, চারিদিকে সবুজ ক্ষেত। আর এখানে জানেন তো এখন দেখছি ধানও চাষ হচ্ছে এখানে, ভালো লাগছে বেশ। এই আপনার হচ্ছে বেলাখোপার যে টিভিএস শোরুম আছে ঠিক তার অপোজিটেই হচ্ছে এই ডাক্তারবাবুর দোকান আপনার ইসে। আর সামনে হচ্ছে কাঠের মিস্ত্রি আপনার কারখানা আছে। তাহলে কি চলুন ভিতর দিকে ঢোকা যাক। ওই দেখুন লেখা আছে কি বেলাখোপা। আমি বললাম না আমি খোপা বলছিলাম। যাই হোক, বসে আছি আমি আর আমার বর। দেখুন কেমন কি ভালো ছেলে, বইয়ের জন্য হচ্ছে। আর এইখানে একটা কাণ্ড জানেন তো, আমি মুখে লিপস্টিক দিয়ে এসেছিলাম, তাই ডাক্তারবাবু বলছিল দিদি মুখটা লিপস্টিকটা আপনি করুন। আমার হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা একটু খেতে। ইউটিউবে কদিন ধরে খুব দেখাচ্ছে আপনার হচ্ছে ফালাকাটার একটা ছোট্ট হোটেল আছে যেখানে আপনার হচ্ছে 150 টাকায় মাংস ভাত খাওয়ায়। সেই উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। আর আপনার হচ্ছে দেখি না অনেক দিন ধরে ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু কি বলুন তো এসব ছোটো ছোটো হোটেলে এসি থাকে না তো, তাই গরমের মধ্যে খাওয়াটা না বেশ অসুবিধাজনক। তা আজকে ভাবলাম যখন বেরিয়েছি তখন এখানে খেয়ে যাই, কেমন খেতে তাই দেখে নিই। कैंटीन में खाएगा नहीं? কালকে আর কি ভিডিও করব, আপনার হচ্ছে যা দাঁতের ব্যথা শুরু হয়েছিল, তো প্রথমে তো আপনার সেন্সলেস করেছিল এই জায়গাটা, তো আপনার হচ্ছে তখন তো বুঝতে পারিনি। তারপরে যে কি ব্যথা শুরু হয়েছিল বাপরে বাপ। তারপরে যাই হোক ওষুধ টষুধ খেলাম। আজকে সেনগুপ্তই রান্নাবান্না করেছে, করে খাইয়েছে। এখন অবশ্য নেই। আবার যেতে হবে, এই 2-3 দিন এখন কন্টিনিউ যেতে হবে, বুঝছেন তো? এই চলছে। আর এই যার কাছে করাচ্ছি ওর কাছে এর আগে আমার হাজব্যান্ড গেছিলো, হাজব্যান্ড গিয়ে করেছিল, তো ওইখানে না মোটামুটি এখন 2 বছর ধরে কোনো প্রবলেম নেই। এখন দেখা যাক আমারটা কি হয়। ওই একটা দুঃখ 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 চলছে। আর এই পুজোর আগে আমার প্রত্যেকবার কিছু না কিছু চলবে। এই পুজোতে আপনার মনে করেন এই দাঁত, তারপরে এই চলছে, মানে এটা ওটা প্রবলেম, সেটা করো। আর শরীর থাকলেই হবে, তাই না বলেন? তো যাই হোক, ভালোই দিনটা কালকে মানে এইভাবে দিনটা কাটলো। একটা ছোট ছোট করে এখন ভিডিও দেবো। এখন গরমের মধ্যে না বিশেষ করে একদম ভালো লাগে না। রান্নাবান্নার ভিডিও দিচ্ছি। তা আবার শীত আসবে, আবার আমার সব থেকে বেস্ট সিজন কী বলুন তো আমার কাছে? সেটা হচ্ছে উইন্টার। মানে এই যে আপনার শীতের দিনে বিভিন্ন ধরনের ভেজিটেবল আসে, একদম মানে কথা বলে শান্তি। আপনার দেখেন কথা বলতে বলতে গরম লাগছে, সব কিছু করে শান্তি। ওই জন্য না আমার শীতের দিনটাই ভালো লাগে। আমি এখন খালি শীতের অপেক্ষা করছি, বুঝছেন? তাহলে কি আরেকটা জিনিস আপনাদেরকে বলি,
আমাদের ফ্ল্যাটে কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। আজকের থেকেই হচ্ছে, এর আগে 2 বছর দেখানো হয়ে গেছে কিন্তু আপনাদেরকে। তা আজকের থেকেই মনে হয় সব প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। তাই ছোটো ছোটো ক্লিপিং আপনাদেরকে দেবো, ঠিক আছে? তাহলে কি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, আবার নির্ভুল দেখা হবে।